29,000 টাকা স্যালারিটা শুনে তোমরা মনে করছো যে আজকের যে চাকরিটা সম্পর্কে কথা বলবো এটা হয়তো গ্র্যাজুয়েশন পাস লাগবে কিংবা হায়ার এডুকেশন লাগবে, কিন্তু না বন্ধুরা, মাত্র মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এই বেতনের চাকরি কিন্তু পেতে পারো, এবং সেটা কিন্তু খুব হালকা কাজ এবং সরকারি কাজ। অর্থাৎ মাধ্যমিক পাশে বন দপ্তরে প্রচুর কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। আজকের ভিডিওতে আবেদন পদ্ধতি, কোন সংস্থা এই নিয়োগ করছে, পদের নাম কি, কতটা শূন্য পদ রয়েছে, বেতন কি দেবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, মাল্টিটাস্কিং স্টাফ তার জন্য কি, লোয়ার ডিভিশন ক্লার্ক তার জন্য কি, টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগছে, বয়স সীমা, বয়স কত হতে হবে, আবেদন মূল্য কত, নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া সমস্ত কিছু, রেজিস্ট্রেশন, লগ ইন, অ্যাপ্লাই, অফিসিয়াল নোটিফিকেশন, সব কটার অফিসিয়াল লিঙ্ক শেয়ার করব কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর অবশ্যই ভিডিওর প্রথমেই বলবো, বন দপ্তরে চাকরি যারা যারা করতে চাও আজকের ভিডিওটা দেখতে পারো। মাধ্যমিক পাশ করেছো, আজকের ভিডিওটা দেখতে পারো। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যাই পাশ করে থাকো না কেন, মাধ্যমিকের ওপরে পাশ করা কোনো স্টুডেন্টস থাকলেই তোমরা অবশ্যই আজকের ভিডিওটা দেখো। তোমাদের বলি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে কিন্তু চাকরি রয়েছে। যারা কম শিক্ষা যোগ্যতায় ভালো বেতনের চাকরি খোঁজে তাদের জন্য আজকের এই ভিডিওটা। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি যে এই চাকরিটি বন দপ্তরে হবে। বন দপ্তর মানে কি? ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্ট মানে হচ্ছে সেখানে বনাঞ্চলের বিভিন্ন রকম রক্ষণাবেক্ষণের কাজ, অর্থাৎ বনের কাঠ থেকে শুরু করে, মধু থেকে শুরু করে বনের নানান যাবতীয় দ্রব্যের জিনিসের রক্ষণাবেক্ষণ করা, এবং আরও ডিপার্টমেন্ট রয়েছে। সে ফাইল লেখালেখিও হতে পারে, ক্লার্কের কাজ হতে পারে, বিভিন্ন রকম। আমি 4-5টা পদ তোমাদের বলেছি। কোন সংস্থা নিয়োগ করছে আমরা দেখিনি। কেন্দ্রীয়, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে না, এটা কিন্তু করছে কেন্দ্রীয় ডিপার্টমেন্ট, অর্থাৎ স্বয়ং মোদি করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু দপ্তরের মধ্যে থাকা ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং এ কর্মী নিয়োগ চলছে। তাহলে বোঝাতে পারলাম, কেন্দ্রীয় পরিবেশ এবং বন এবং জলবায়ু দপ্তর, এটা জেনে রাখো। পদের নাম কি রয়েছে? ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং এর মোট 16টি থেকে 25টি শূন্য পদ রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ MTS, লোয়ার ডিভিশন ক্লার্ক LDC, টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 4টি পদের নাম বললাম। বেতন 18,000 থেকে সর্বনিম্ন শুরু হচ্ছে, আর 29,000 টাকা সর্বোচ্চ পাবে। অর্থাৎ যদি কেউ একদম নিচু লেভেলের চাকরিও পায়, তাও সে 18,000 টাকা স্যালারি কিন্তু পাবে। শিক্ষাগত যোগ্যতা কি, কোয়ালিফিকেশান লাগবে? আবেদন করার জন্য যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটা হচ্ছে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা। মাল্টিটাস্কিং স্টাফ MTS বলা হয়। মাল্টিটাস্কিং স্টাফ মানে বিভিন্ন রকম কাজ কিন্তু তোমাদের দিতে পারে। এমনও হতে পারে বনের পাতাগুলোকে গোড়ানোর জন্য দিল, কিংবা বিভিন্ন গাছ রক্ষণাবেক্ষণের জন্য দিল। শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা কাজটা করতে পারবে, হালকা ফুলকা কাজ। লোয়ার ডিভিশন ক্লার্ক বা যেটাকে বলা হয় LDC, এই যেহেতু এটা একটু লোয়ার ডিভিশন ক্লার্কের কাজ, সেটা কিন্তু সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারো। টেকনিশিয়ান যেটা পদ রয়েছে, সেখানে বিজ্ঞান বিভাগ। টেকনিশিয়ান একটু ইঞ্জিনিয়ারিংমূলক কাজ, এবং সেখানে ইলেকট্রনিক্সের বিভিন্ন কাজ রয়েছে। এছাড়া বিভিন্ন ফিজিক্সের মানে যারা একটু ফিজিক্স নিয়ে পড়েছে, যারা একটু কেমিস্ট্রি নিয়ে পড়েছে, বা যারা ম্যাথ নিয়ে পড়েছে, তাদের জন্য এই কাজটি। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা। গ্র্যাজুয়েশনও লাগছে না, সায়েন্স নিয়ে HS পাস করা থাকলেই তুমি পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রেও কিন্তু সেটা একই, বিজ্ঞান বিভাগে স্নাতক পাস লাগবে, কারণ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা, তারা একদম উপরের লেভেল, তাই তাদের সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। তো অবশ্যই বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হলেই হবে। আর আরেকটা কথা বলি, SC ST OBC এদের জন্য ছাড় দেওয়া হবে। আবেদন মূল্য অবশ্যই বলি যে 500 থেকে 1500 টাকার মধ্যে আবেদন মূল্য লাগবে, এবং তোমাদেরকে বলি SC ST OBCদের জন্য কিছু ছাড় রয়েছে। এবারে কেন 500 থেকে 1500 বললাম? কারণ 4টি পদের আলাদা আলাদা আবেদন মূল্য, সেটা লগ ইন করার পরেই জানতে পারবে। নিয়োগ প্রক্রিয়া, প্রার্থীদের অবশ্যই তোমাদের একটা কম্পিউটার বেসড
এক্সাম হবে, সিবিটি, কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। আর দ্বিতীয় ধাপে আর কোনো পরীক্ষা নেই, কোনো ফিজিক্যাল ভেরিফিকেশান নেই, শুধু ডকুমেন্ট ভেরিফিকেশান আছে। যাবে, ডকুমেন্ট দেখাবে, ভেরিফিকেশান হলেই চাকরি করতে পারবে। আবেদন প্রক্রিয়া কীভাবে রয়েছে করবে, তোমাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার আগে তোমাদের অবশ্যই আমি একটা অনুরোধ করছি, অফিসিয়াল বিজ্ঞপ্তি 9 নম্বর পেজে থাকা গাইডলাইনটা একবার পড়ে নেবে। আমি যে অফিসিয়াল বিজ্ঞপ্তির কথা বলছি সেটা হলো এই চাকরিটিরই অফিসিয়াল বিজ্ঞপ্তি। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স সহ ফার্স্ট কমেন্টে লিঙ্ক পিন করে দিয়েছি, সেখান থেকে কিন্তু সব লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করবে, মানে যেটা অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক, সেখানে ক্লিক করে 9 নাম্বার পেজে যাবে। 9 নাম্বার পেজে একটা গাইডলাইন আছে, নিয়মাবলী আছে। সেই নিয়মাবলীটা অবশ্যই পড়ে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করবে। না পারলে সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করবে। প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের সবার প্রথম। দ্বিতীয় ধাপে পুনরায় কিন্তু পোর্টালে লগ ইন করতে হবে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, যেটা তুমি তৈরি করবে। আর তৃতীয় ধাপে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এই চাকরির জন্য আবেদন করা হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন, লগ ইন, অ্যাপ্লাই আর অফিসিয়াল নোটিফিকেশান সবকটা লিঙ্ক কমেন্ট বক্সের ফার্স্টে দেওয়া রইল। অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। আর কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারো, আমরা অবশ্যই তার সংক্ষিপ্ত উত্তর দিয়ে দেবো। তোমাদেরকে বলবো যে যারা এখনও অবধি সাজেশন কেননি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে এবং এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাও রয়েছে, যারা সাজেশন কিনতে চাও অবশ্যই কিন্তু 9038602842 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। মাধ্যমিকের ক্ষেত্রে প্রতিটি বিষয় মাত্র 100 টাকা করে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রতিটি বিষয় 150 টাকা করে, আর যারা ক্লাস 11 সেমিস্টার 2 এর ক্ষেত্রে পড়ছো তাদেরও মাত্র 100 টাকা করে পার সাবজেক্ট। সেক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টের একটু বাড়তে পারে, কিন্তু বাকি সাবজেক্টগুলো কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।